আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, যেই ব্রেনের মাধ্যমে আমরা সঠিক ব্যাঠিক, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা পার্থক্য করে চলি। এই পুরা দেহটাই অত্যন্ত মূল্যবান। দেহের কোনো অংশই অমূল্যবান নয়, মূল্যহীন নয়। যার একটা হাত নাই সে জানে যে হাতের মর্যাদা কত বেশি। যার চক্ষু নেই, যার দৃষ্টিশক্তি নাই, সে জানে, সে বুঝতে পারে যে দৃষ্টিশক্তি, চোখের কত মূল্য। যার একটা পা নাই সে জানে যে একটা পায়ের কত মূল্য। আল্লাহ তাআলার আমাদের যে সুন্দর সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টির বা আমাদের দেহের কোনো অঙ্গ নিয়ে যদি মানুষ চিন্তা করত, তাহলে তার ঈমানদার হওয়ার জন্য এটাই যথেষ্ট হতো। আজকে একজন মানুষ অনেক সম্মানী, কিন্তু ওই মানুষটার যখন ব্রেন আউট হয়ে যায়, তখন ওই সম্মানিত ব্যক্তিটার সম্মান আর দুনিয়াতে থাকে না। বরং তাকে নিয়ে ছোট ছোট শিশুরা খেলাধুলা করে, মানে তার কোনো মূল্যই নাই দুনিয়াতে। কারণ কি? তার ব্রেন আউট। তাহলে ব্রেনের কত মূল্য! আর এই ব্রেনের কারণে একজন মানুষ দুনিয়াতে কত সম্মানিত হচ্ছে। আর এই ব্রেন খাটিয়ে যদি সে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিলের মধ্যে পার্থক্য করে চলে, তাহলে পরকালেও সে সম্মানিত হবে। এই পুরা দেহটার মধ্যে আরো একটা টুকরা রয়েছে যেটা সবচেয়ে বেশি মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক দেহেই একটা টুকরা আছে। ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যদি দেহের ওই টুকরাটা ঠিক থাকে, তাহলে পুরো দেহটাই ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি বা ফাসাদাল জাসাদু কুল্লু। যদি ওই দেহের টুকরাটা নষ্ট হয়ে যায়, পুরা দেহটাই নষ্ট হয়ে যায়, ওই দেহের কোনো মূল্য থাকে না। আলা ওয়াহিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রেখো, সেটাই হচ্ছে কলব, অন্তর। অন্তর মানুষের দেহের সবচাইতে মূল্যবান সম্পদ। যার অন্তর ঠিক রয়েছে তার পুরা দেহ ঠিক আছে। যার অন্তর নষ্ট হয়ে গেছে তার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। কারণ কি? আমরা ভালো কিছু করি আর খারাপ কিছু করি, সর্বপ্রথম জাগ্রত হয় কোথায়? অন্তরে। আজকে আমরা মসজিদে সালাত আদায় করতে এসেছি, আমার অন্তরে আগে জাগ্রত হয়েছে যে আমি অমুক মসজিদে এই জুমার সালাত আদায় করব। আগে আমার অন্তর জাগ্রত হয়েছে অন্তরে। তারপরে আমার ব্রেন কাজ করেছে, কিভাবে আমি যাব। আমার হাত পা কাজ করেছে, দেহের প্রত্যেকটা অঙ্গ কাজ করেছে, তারপরে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। একজন মানুষ যখন খারাপ কোনো কাজ করতে যায়, চুরি করবে, একজন চোর, তো একজন চোর চুরি করবে, এবার তার সর্বপ্রথম অন্তরে জাগ্রত হয় যে আমাকে আজকে চুরি করবো, আজকে রাত্রে আমি চুরি করতে যাব। তো চুরি করতে গেলে কি করব, তারপরে সার ব্রেন পরিকল্পনা গ্রহণ করে, অন্তরে জাগ্রত হয়, ব্রেন সেটা কাজ করে, হাত পা চোখ সার দেহের প্রত্যেকটা অঙ্গ কাজ করে, তারপর হয় সে সফলতা অর্জন করে অথবা অকৃতকার্য হয়, ধরা পড়ে যায়। কিন্তু সর্বপ্রথম কিন্তু বিষয় যেটা জাগ্রত হয় অন্তরে। এই জন্য অন্তর হচ্ছে পুরা দেহের সবকিছুর মূল। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেহের একটা টুকরা আছে, যদি ওই টুকরাটা ঠিক থাকে পুরা দেহই ঠিক থাকে, আর যদি দেহের ওই টুকরাটা নষ্ট হয়ে যায় পুরা দেহই নষ্ট হয়ে যায়। সেটাই হচ্ছে কলব, অন্তর। আমাদের মানব দেহে আমাদের যে কলব রয়েছে, অন্তর রয়েছে, সেই অন্তর তিন প্রকারের অন্তর রয়েছে। এক, কলবুন সালিম। কলবুন সালিম হলো পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। এই অন্তরের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেই দিন, কিয়ামতের দিন,
মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ধন সম্পদ কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন ভয়াবহ দিন, যেই দিন ধন সম্পদ কোনো উপকারে আসবে না। দুনিয়াতে ধন সম্পদ দিয়ে অনেক কিছু করা সম্ভব, যার ধন সম্পদ আছে অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু কিয়ামতের দিন ধন সম্পদ দিয়ে কোনো কিছুই করতে পারবে না। এটা কোনো উপকারই নয় মানুষের জন্য। সন্তান সন্ততি মানুষের দুনিয়াতে উপকারে আসে, সন্তান সন্ততি দিয়ে অনেক কিছু করাও সম্ভব হয়। আপনার সন্তান যদি দেশের বড় কোনো পদে থাকে, ক্ষমতাধর হয়, তাহলে অনেক কিছু অর্জন করতে পারেন এই সন্তানের মাধ্যমে। কিন্তু কিয়ামতের দিন আপনার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, আল্লাহ বলছেন এটা। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন ধন সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু মানুষ উপকার লাভ করবে কিসের? কলবুন সালিম। যেই মানুষ কিয়ামতের মাঠে সন্তান সন্ততি নয়, ধন সম্পদও না, বরং সে তার পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারবে, এই ব্যক্তি সেদিন উপকার লাভ করবে। এই অন্তর, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর তার উপকারে আসবে কিয়ামতের দিন। ধন সম্পদও আসবে না, সন্তান সন্ততিও উপকার আসবে না। উপকারী জিনিসটা কি? পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে যদি আমরা কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি। এ কালবুন সালিম, এই এক নম্বর অন্তর হলো কালবুন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। এটা কি অন্তর আসলে? কোন অন্তরকে কালবুন সালিম বলা হয়? কালবুন সালিম হচ্ছে ওই অন্তর, যেই অন্তর আল্লাহকে চেনে, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে শেখে, আল্লাহর আনুগত্য করতে চায়, যেই অন্তর পাপ কাজকে ভয় পায়, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেই কাজগুলো করতে অন্তর বাধা দেয়। আল্লাহ যেই কাজগুলো ফরজ করেছেন সেই কাজগুলো করার ব্যাপারে আল্লাহ যেই অন্তর উদ্বুদ্ধ করে, যেই কাজগুলো করা দরকার, যেই অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, যেই অন্তরে কোনো অহংকার থাকে না, যেই অন্তর মিথ্যার আশ্রয় নেয় না, এই অন্তরকে বলা হয় কালবুন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। এই অন্তরের অধিকারী হওয়া আমাদের জন্য খুবই জরুরি। একজন ব্যক্তি হিংসুক, সে যতই তাহাজ্জুদ গুজারি হোক না কেন, সে কালবুন সালিমের অন্তর্ভুক্ত নয়। একজন ব্যক্তি অহংকারী, তার অহংকার কাজ করছে। অহংকার, মানুষের অনেক প্রকার অহংকার থাকে। কারো ধন সম্পদের অহংকার, কারো সুন্দর চেহারার অহংকার, কারো ক্ষমতার অহংকার, কারো ইলমের অহংকার, বিভিন্ন অহংকার নিয়ে মানুষ চলে। আজকে যারা আমরা দেশে অহংকারের বিরুদ্ধে কথা বলছি, ওলামায়ে কেরাম, তারা আজকে এক হতে পারছি না কেন? আজকে মুসলিম সমাজ এত বিভক্ত কেন? কারণ আলেম সমাজ যতই অহংকারের বিরুদ্ধে বক্তব্য দেখ না কেন, আলেম সমাজের মধ্যে সবচেয়ে বেশি অহংকার কাজ করে, ইলমের অহংকার। আমার এত ইলম, আমি কেন ওর কথা মানব? এই অহংকারের কারণেই কিন্তু মুসলিম সমাজ আজ বিভক্ত। আমরা যতই বক্তব্য দেই না কেন, বক্তব্য দিলেই কালবুন সালিমের অন্তর্ভুক্ত হওয়া যায় না। এটা ভেতরের বিষয়, মানুষের বাহ্যিক ব্যাপার নয়। অতএব আমরা আলেম হই আর গায়রে আলেম হই, সবাইকেই কালবুন সালিমের অন্তর্ভুক্ত হওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর খুবই জরুরি। হিংসা বিদ্বেষ যেন আমাদের কারো অন্তরে না থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামও সাথে আছে, অনেক সাহাবায়ে কেরাম আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন, এই দেখো, তোমাদের সামনে একজন ব্যক্তি আসবে, ব্যক্তি জান্নাতি ব্যক্তি, তোমরা জান্নাতি ব্যক্তি একজন আসবে, এখন দেখো। তখন দেখা গেল যে একজন আনসারী ব্যক্তি এসলেন, আনসারী সাহাবী। পরের দিন আবারও সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই দেখো, এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে মসজিদে। দেখলেন যে প্রথম দিন যে ব্যক্তি আসলেন আনসারী সাহাবী, দ্বিতীয় দিন একই ব্যক্তি আসলেন, তৃতীয় দিন আবার বসে আছেন,
সাহাবা ইকরামকে নিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো এখন জান্নাতি ব্যক্তি এখন প্রবেশ করবে। দেখা গেল যে প্রথম 2 দিন যে ব্যক্তি এসেছিলেন, তৃতীয় দিন একই ব্যক্তি আসলেন। এবার সাহাবা ইকরাম মনে করলেন যে এই ব্যক্তির মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন মানে কি? এটা আল্লাহর ওহী। আল্লাহ ওহী মারফত তাকে জানিয়ে দিয়েছেন যে এই ব্যক্তি জান্নাতি হবে, এটা গায়েব নয়। তাহলে কি এমন কি আমল আছে? একজন সাহাবী তিনি জানার চেষ্টা করলেন, তিনি গোপন রাখলেন তার কাছে, যে তার বাড়িতে মেহমান হতে চাইলেন, যে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি কি আমাকে গ্রহণ করবেন? তো সমস্যা কি, চলেন। তো ওই ব্যক্তি গেলেন। ইনি কিন্তু গেছেন অন্য কোনো উদ্দেশ্যে না, ওনার আমল দেখতে গেছেন, আসলে কি আমল করে ওনাকে বলছেন না। আর যাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে তিনিও জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছেন। গেলেন, পর 3 দিন থাকলেন একসাথে। তিনি লক্ষ্য করছেন যে এমন কি আমল করে, হয়তোবা রাত্রে, গভীর রাত্রে এমন কিছু আমল করে যে আমলের কারণে আল্লাহ রাসূল তাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন। তিনি গোপনে গোপনে আমল দেখছেন, এমন কি আমল করে যেটা আমি করি না উনি করেন, আমার থেকে অতিরিক্ত কিছু আমল করেন, এটা দেখছেন কোন আমলটা অতিরিক্ত করছেন। কিন্তু 3 দিন থাকার পরে তিনি এমন কোনো উল্লেখযোগ্য আমল দেখতে পেলেন না। তার মনে হলো যে আমি যা আমল করি তার থেকে তো বেশি আমল করছেন না, বা বরং কিছু কিছু আমল যেটা আমি করি উনি করছেন না, মানে আমি একটু বেশি করি। তাহলে একে কেন আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা দিলেন? তো যখন 3 দিন পরে ওনাকে বললেন যে আমি আপনার কাছে আর থাকবো না, আমি চলে যাব, তবে আমি আপনার বাড়িতে 3 দিন যাবত মেহমানদারি কেন গ্রহণ করেছিলাম সেটা আপনাকে জানানো দরকার। তো কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা দিলেন। আমি দেখতে চাইলাম যে আপনার এমন কি আমল আছে যেটা আমার চাইতে আপনি বেশি করেন, এটা আমি গোপনে জানতে চাচ্ছিলাম, কিন্তু আপনার মধ্যে তো আমি উল্লেখযোগ্য কোনো আমল দেখতে পেলাম না। তখন তিনি বললেন যে আপনি আমার যতটুকু আমল দেখেছেন আমার আমল ততটুকু, এর বেশি কোনো আমল আমার নাই, এর অতিরিক্ত কোনো আমল করি না, আপনি যা দেখেছেন তাই করি, অতটুকুই করি আমি। তো সাহাবী চলে আসছেন। তো যখন চলে আসতে লাগলেন তখন ওই আনসারী সাহাবী তাকে ডাক দিয়ে বললেন যে আমার মধ্যে একটা আমল আছে, সেটা গোপন আমল, সেই আমলটা হয়তো বা হতে পারে, এটা হতে পারে যে এই আমলের কারণে আল্লাহ রাসূল বলেছেন। তো কি সেই গোপন আমল? অর্থাৎ আমার অন্তরে কখনো হিংসা, বিদ্বেষ, অহংকার সৃষ্টি হয় না, কারো উপরে আমার হিংসা করি না, কখনো আমার অন্তরে হিংসা জাগ্রতই হয় না। আল্লাহ রাসূল তখন ওই সাহাবী বলে উঠলেন, এটাই কারণ, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে অহংকার মুক্ত অন্তর যে জান্নাতি হতে পারে, হিংসা মুক্ত অন্তর যে জান্নাতি হতে পারে, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা সবাই এমন অন্তর তৈরি করব যেই অন্তর আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করতে চাইবে সবসময়। বর্তমানে মানুষ দেখেন, আমরা দুনিয়াদার, অধিকাংশ মানুষই কিন্তু আমরা দুনিয়ার পেছনে ছুটছি। অন্তর যে ইসলামের দিকে ধাবিত করবে, দ্বীনের দিকে ধাবিত করবে, যে আমার পরকালে কিভাবে আমি ভালো থাকবো, পরকালে কিভাবে জান্নাতে প্রবেশ করবো, এর জন্য যে প্রতিযোগিতা লিপ্ত হবে, এটা না করে দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় কিন্তু আমরা লিপ্ত হচ্ছি, উল্টা হয়ে যাচ্ছে। তা আমরা সবাই চেষ্টা করবো যে আমরা অন্তর কালবুল সালিমের অন্তর্ভুক্ত করবো অন্তর, ইনশাআল্লাহ। 2 নম্বর অন্তর হলো কালবুল মাইয়িত, মৃত অন্তর, মারা গেছে, অন্তর মারা গেছে। সেটা আবার কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যেই অন্তর জান্নাতের আকাঙ্ক্ষা করে না, যেই অন্তর হিংসা, বিদ্বেষ, অহংকারে পরিপূর্ণ, এই অন্তর মৃত অন্তর। এই অন্তর মৃত, এই অন্তরের অধিকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
যে অন্তর আল্লাহকেই চেনে না, রাসূলকে চেনে না, ইমানদার নয়, ইমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, তার রাসূলকে বিশ্বাস করে না, ইসলামের বিধানকে সে মানে না, এই অন্তর হচ্ছে মৃত অন্তর। যেমন প্রত্যেকটা কাফের অন্তর মৃত অন্তর, এটা হলো কাফেরদের অন্তর, মৃত অন্তর, যারা জান্নাতে প্রবেশ করবে না। তৃতীয় অন্তর হলো কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর এটা আবার কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চেনে, আল্লাহর আনুগত্য করতেও চায়, সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাতও আদায় করে মোটামুটি। আবার যখন দুনিয়াবি স্বার্থ আসে তখন ওই স্বার্থ হাসিলের জন্য সে পিছুপা হয় না। মসজিদে তাহাজ্জুদ পড়ছে, আবার মানুষকে ওজনেও কম দেয়, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বাড়ির পার্শ্ববর্তী তার প্রতিবেশীর সাথে সে হিংসা বিদ্বেষ অহংকারে লিপ্ত, প্রচুর পরিমাণে তার অন্তরে হিংসা কাজ করে, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করছে। সে যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে সে ঝাঁপিয়ে পড়ে ঠিকই, কিন্তু আবার আল্লাহর বিরুদ্ধে কাজ, অনেক কাজই সে নিজেও করে। আল্লাহ যা বলেছেন তা করে না, যা নিষেধ করেছেন সেটাই করে। সালাত আদায় করছে, আবার দেখা যাচ্ছে মসজিদ থেকে বের হয়ে আল্লাহ যা হারাম করেছেন সে হারাম ভক্ষণ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অথচ মুখে দাড়িও রেখেছে, সে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। এই অন্তর হচ্ছে অসুস্থ অন্তর। কিছু সময় আল্লাহকে মানে, আবার কিছু সময় আল্লাহকে মানে না। যখন দুনিয়াবি স্বার্থ আসে তখন আল্লাহর ওটা আর মানে না, সে স্বার্থ হাসিলের পেছনে যায়, যে আমাকে কিভাবে বাড়ি গাড়ি কোটিপতি হতে হবে, বাড়ি বানাইতে হবে, গাড়ি বানাইতে হবে। আবার মসজিদে দান করছে, মসজিদ বানানোর চেষ্টা করছে, মসজিদে সালাত আদায় করছে, সব কিছুই করছে। আমি মনে করি যে বর্তমান আমরা যারা মানুষ আছি, আমরা যদি সকলে আমাদের নিজেদের অন্তরের দিকে লক্ষ্য করি, তা আমার মনে হয় যে প্রায় মানুষই বুঝবো যে আমাদের অন্তর হলো অসুস্থ, আমাদের অন্তরগুলো অসুস্থ। দেখেন না, আমরা কিছু সময় আল্লাহর ইবাদত করছি, আবার কিছু সময় কিন্তু ইবাদত করছি না, বরং দুনিয়ার পিছনে, যেটা আল্লাহ হারাম করেছেন, শুধু দুনিয়ার পিছনে যা আল্লাহ হারাম করেছেন হারাম জিনিসটাই আমরা গ্রহণ করছি, কিছু মনেই করছি না আমরা। এই অন্তর হলো অসুস্থ অন্তর। আমরা প্রায় মানুষই এই অসুস্থ অন্তরের অধিকারী। এখন আমাদের জানতে হবে যে একজন মানুষের অন্তর অসুস্থ হয় কেন। মানুষের অন্তর অসুস্থ হয়, অসুস্থ হতে হতে এক পর্যায়ে যায় মারা যায়। মানুষ যেমন আমরা অসুস্থ হই, অসুস্থতার এক পর্যায়ে মারা যায়, অন্তরও তাই অসুস্থ হতে হতে অসুস্থতার পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন ওই অন্তরটি মারা যায়, মৃত অন্তরে পরিণত হয়। এই অসুস্থ অন্তর অসুস্থ হওয়ার 2টা কারণ আছে, মনে রাখবেন। 2টি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। সে 2টি কি? 1, ফেতানুস শাহওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা, প্রবৃত্তি পূজার ফিতনা। 2, ফেতানুস শুবহাত, সংশয় সন্দেহের ফিতনা। এই 2টা ফিতনার কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। তাহলে 1 নম্বর হচ্ছে ফেতানুস শাহওয়াত, প্রবৃত্তির ফিতনা, মন যা চায় তার অনুসরণ করছি, এই ফিতনার কারণে আমাদের অন্তর অসুস্থ হচ্ছে। আমরা সবাই একটা হাদিস শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় জিহাদ কোনটা? নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। নিজের নফস খারাপ দিকে যাচ্ছে, তাকে ঘুরিয়ে ভালোর দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তাহলে আমার অন্তর যখন খারাপ কিছু কামনা করছে তখন সেটাকে ভালোর দিকে নিয়ে আসা দরকার ছিল, কিন্তু সেটা না করে আমরা আমাদের অন্তরের অনুসরণ করছি। অন্তর যা বলছে, আমার মন যা বলছে তাই করছি। মন এখন বলছে যে এখন তো একটা সিগারেট খাই, ভালো লাগবে, তো সিগারেট ধরাইলাম। মনকে আমি বাধা দিচ্ছি না যে সিগারেট
খাবো না আজকে, না খাওয়া বাদ দেবো, সিগারেট খাবো না আর, এটা বলছে না। মন চাচ্ছে সিগারেট খাবো তো খাইলাম, মন চাচ্ছে যে হিরোইন খাবো এখন, বাস চলে গেলাম হিরোইন খাইতে। মন চাচ্ছে যে এখন গাঞ্জা সেবন করব, তো ওটা সেবন করতে গেলাম। মন চাচ্ছে যে এখন সুদ খাবো, সুদ খাইতে গেলাম। মন চাচ্ছে যে এখন জেনা করব, তো জেনা করলাম। হ্যাঁ, মন চাচ্ছে এখন এই অন্যায় করব, তো অন্যায় করলাম। এই যে অন্তরের মানে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তি যা বলে তাই করে। প্রবৃত্তি অন্তরে বা মনের বিরুদ্ধে, নাফসের বিরুদ্ধে সে জিহাদ করে না। যখন আপনি নিজের নাফস যা বলে তারই অনুসরণ করতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনার অন্তর অসুস্থ হয়ে যাবে। যখন দেখবেন এই কারণে পাপ হয়, মানে পাপের দিকেই তো মানুষের নাফস বেশি কাজ করে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ নিজে স্পষ্ট করে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেন এই কথা বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন এই জন্যই মানুষ যেন প্রকাশ্য শত্রু থেকে সতর্ক থাকে, সাবধান থাকে। এখন শয়তানের কাজই হলো যে আমরা কিভাবে জাহান্নামে যাব, আমাদেরকে যে কোনোভাবে ফুসলিয়ে ফাসলিয়ে সে জাহান্নামে নিয়ে যাবে, এটা শয়তানের কাজ। এখন শয়তান আমাদের খারাপ কাজটা আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করছে, আর আমরা শয়তানের ফাঁদে পা দিচ্ছি। আর এই কারণে কি হচ্ছে যে আমরা আস্তে আস্তে আমাদের পাপ বেশি হচ্ছে, আর পাপ বেশি হলে দেখবেন যে অন্তর আস্তে আস্তে অসুস্থ হয়, হতে হতে মারা যাবে। যার পাপ বেশি সে দেখবেন যে তার আর ভালো কাজের দিকে মনোযোগ আসবে না। যে সবসময় পাপ কাজ করছে তার সালাতে মনোযোগ আসবে না, সিয়াম পালনে মনোযোগ আসবে না, তার মনেই হবে না যে আমি কিছু ইবাদত করি। তার মনেই হবে না যে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম তো কঠিন শাস্তি, এই শাস্তি ভোগ করা যাবে না, আমাকে তো ভালো কাজ করা দরকার। এই কথাগুলো তার অন্তরে জাগ্রতই হবে না, কারণ তার পাপ কাজে সে ধাবিত। ওইটা উদাহরণ দেওয়া যায় ওই কাপড়ের মতো, সাদা কাপড়। যখন আমরা ফ্রেশ পরিষ্কার সাদা একটা পোশাক জামা কিনি, তখন খুব বেঁচে থাকার চেষ্টা করি যে ময়লা না লাগে। সবসময় আমরা কিন্তু সবার অন্তরে কাজ করে, তার মানে নতুন সুন্দর সাদা ধবধবে পোশাকটা আমি এমন জায়গায় না বসি যেটা ময়লা লাগে, এমন জায়গায় না যায় যেটা ময়লা লাগে, ময়লা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। তারপরে দেখা যায় যে যখন কিছু ময়লা এক জায়গায় লাগলো, আরেক ময়লা আরেক জায়গায় লাগলো, লাগতে লাগতে ময়লার পরিমাণ যখন বেশি হয়ে গেছে, সেগুলো উঠছে না, তখন কিন্তু আর এই বেঁচে থাকার চেষ্টা করি না। দেখ ময়লা তো হয়েই গেছে, আর কি করা দরকার, ময়লা তো হয়ে গেছে, এইটা থাকার বেঁচে থাকার দরকার নাই, বাস এটা শেষ, এই জামা শেষ। অন্তরটা কিন্তু এইভাবেই, একটা পরিষ্কার অন্তরে যখন একটা পাপ আসে তখন একটা ময়লা লাগে, একটা দাগ লেগে যায়। ওই দাগ লাগতে 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 যখন দাগের পরিমাণ বেশি হয়ে যায়, তখন আর ভালো কাজের দিকে আর মনে আসে না। তার মনে করে যে দেখ আমি তো পাপী, পাপ তো করতেই আছি, আর কি করবো, আমি পাপী বান্দা। ও মনে করছে যে পাপী বান্দা মানে কি, মানে আমার আর মনে হয় জান্নাত সম্ভব নয়, জাহান্নামে আমাকে যেতে হবে, থাক আর জান্নাতের কাজ করে আর লাভ কি। আমি একজন ব্যক্তিকে বলছি যে আপনি যে এই পাপগুলো করেন তা আপনার জাহান্নামকে ভয় হয় না? আপনি এত পাপ করছেন, তো জাহান্নামের শাস্তি এটা কি আপনি বিশ্বাস করেন না যে জাহান্নামে যেতে হবে? তো বলছে সবাই জান্নাতে গেলে আবার জাহান্নামে যাবে কে? মানে দেখেন অন্তরটা কতদূর পর্যন্ত গেছে, বলছে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামের তো লোক লাগবে কিছু। মানে ওর চিন্তাই হচ্ছে না যে জাহান্নামের যে কঠিন শাস্তি, এতে ভয় দরকার, ভয় করা দরকার, ভয় অন্তরে কাজ করছে না, মানে পাপের পরিমাণ এত বেশি হয়ে গেছে। তাহলে এই শাহওয়াত বা প্রবৃত্তি পূজার যে ফিতনা, এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। নিজের অন্তরকে আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী পরিচালিত করতে হবে। নিজের অন্তর বা নিজের নাফস যেদিকে চাইবে সেদিকে যাওয়া যাবে না, এবং নিজের নাফসকে আল্লাহর আনুগত্যে পরিচালিত করতে হবে। তখনই আমি আমার অন্তরকে সুস্থ করতে পারবো। আরেকটা হচ্ছে ফেতানুস শুবুহাত, অর্থাৎ সংশয় সন্দেহর ফিতনা। আজকে বিভিন্ন সংশয় আমাদের মনে জাগ্রত করে শয়তান। যেমন দেখেন উদাহরণ দেই, শয়তান যে সংশয় জাগ্রত করে, আর এই জাগ্রত করার ফলে যে আস্তে আস্তে আমাদের অন্তর মৃত হয়, মৃত হতে হতে মারা যায়, তার বাস্তব উদাহরণ দেখেন। আমরা বর্তমানে কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা নিজেদেরকে বলছে যে আমরা আহলুল কোরআন। তারা হাদিসকে অস্বীকার করে, বলে যে হাদিস মানার দরকার নাই, হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট।
এর সংশয়টা কোন জায়গা থেকে এসেছে? এর সংশয় হলো ওর অন্তরে শয়তান সংশয় জাগ্রত করেছে। কিভাবে? বলছে যে শয়তান তার অন্তরে জাগ্রত করেছে যে আসলে কোরআনের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিয়েছিনি, কোরআনের একটা হরফ আজ পর্যন্ত পরিবর্তন হয়নি, তো কোরআন ঠিক আছে, কিন্তু হাদিসের মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, জাল আছে। তাহলে কোনটা সহি আর কোনটা জয়ীফ, কোনটা জাল, এটা পরবর্তীতে মানুষ কিভাবে নির্ধারণ করবে? এটা তো সম্ভব না। অতএব এখন যারা এগুলো করছে তারা ধারণার পরে করছে। অতএব হাদিস মানার কোনো প্রয়োজন নাই। হাদিসের কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা জাল, এটা বিবেচনা করা কঠিন। অতএব এটা থেকে আমরা বেঁচে থাকি, যেহেতু এটা সন্দেহ আছে, এই সন্দেহের মধ্যে পড়ে থেকে আমাদের লাভ নাই, হাদিস মানার দরকার নাই, কোরআন মানলেই যথেষ্ট। দেখেন, অথচ হাদিস যে আল্লাহর ওহী, এই সংশয়ের কারণে আল্লাহর একটা ওহীকে অস্বীকার করে ফেললো। আর ওহীকে অস্বীকার করা মানে সে কাফের হয়ে যাওয়া। তাহলে অন্তর অসুস্থ হলো, অসুস্থ পর্যায়ে এমন পর্যায়ে গেল যে অন্তর মারা গেল, মানে কুফরিতে চলে গেল, সে কুফরিতে চলে গেল এই সংশয়ের কারণে। তাহলে সংশয় যখনই সৃষ্টি হবে তখনই আমাদের সেটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূল বলছেন শয়তান আমাদের অন্তরে সংশয় কিভাবে সৃষ্টি করে। আল্লাহর রাসূল বলছেন যে শয়তান তোমাদের অন্তরে এসে বলে, তোমাদের অন্তরে জাগ্রত হয় যে এটা সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। ওইটাকে সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। তো এক পর্যায়ে শয়তান সংশয়ের সৃষ্টি করে, তাহলে বলো তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই পর্যায়ে চলে যায়, আল্লাহকে কে সৃষ্টি করলো? সব কিছু সৃষ্টি করলো তো আল্লাহ, এখন বলো তো আল্লাহকে কে সৃষ্টি করলো? তাহলে অন্তরে সংশয় সৃষ্টি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমার অন্তরে এই ধরনের সংশয় চলে আসবে তখন তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো এবং বলো আমানতু বি, আমি এর উপরে ঈমান এনেছি। এটা যথেষ্ট। তাহলে দেখেন সংশয় সৃষ্টি হয়। এখন যদি এটা না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন এটার অনুসরণ না করে আমি যদি ওটার উপরেই থাকি, সবসময় চিন্তা করি যে আসলে আল্লাহকে কি সৃষ্টি করলো, আল্লাহকে কি সৃষ্টি করলো, দেখবেন আস্তে আস্তে তার অন্তর অসুস্থ হতে মারা যাবে, নাস্তিক হয়ে যাবে, সে নাস্তিক হয়ে যাবে। বলে তাই তো আজকে দেখেন তাকদীরকে নিয়ে সংশয়ের সৃষ্টি হয় মানুষের অন্তরে। তাকদীরকে নিয়ে কি হাদিসে আমরা পাই যে তাকদীর মানুষের নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো মানুষ কি করবে না করবে সবই তো লিখিত আছে, তো যা লিখিত আছে তাই তো ঘটছে। তাহলে আমাদের কি দোষ? যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? তাহলে আমাদের আল্লাহ যেভাবে লিখেছেন সেই করছি, তা আমাদের দোষ কি? আমরা তো করবোই, আল্লাহ লিখেছেন। এই যে সংশয়, তাকদীর নিয়ে সংশয় সৃষ্টি করতেছে, করতে করতে এই তাকদীর নিয়ে বেশি গবেষণা করতেছে, অনেকে নাস্তিক হয়ে গেছে, মানে তার অন্তর অসুস্থ হয়েছে এবং অন্তর মারা গেছে। অতএব এই সংশয়ের মধ্যে ঢোকা যাবে না। যখনই বুঝতে হবে যে আমাদের এলেম সীমিত, আমাদের ব্রেন একটা লিমিট আছে, যখনই এই ধরনের কোনো সংশয়ের সৃষ্টি হবে তখনই সেখান থেকে স্টপ হয়ে যেতে হবে। এর থেকে যখনই আমার এলেম যতটুকু আল্লাহ দিয়েছেন তার এই আয়াতের বাইরে যে আমি গবেষণা করব, তখন আমি নাস্তিক হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমাদের জ্ঞান সীমিত, অত্যন্ত অত্যন্ত কম জ্ঞান নিয়ে আমরা দুনিয়াতে আছি, একেবারে তুচ্ছ জ্ঞান আমাদের। অতএব এই জ্ঞান নিয়ে এমন কিছু গবেষণা না করি যার কারণে আমাদের অন্তর মারা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বললাম 2টি কারণে মানুষের অন্তর অসুস্থ হয়। 1 ফেতানুস শাহাওয়াত, প্রবৃত্তি পূজার অনুসরণের ফিতনা। 2 ফেতানুস শুবুহাত, সংশয়ের ফিতনা। এই সংশয়ের ফিতনা থেকে দূরে থাকতে হবে। যখনই আপনার মনে কোনো সংশয়ের সৃষ্টি হবে তখনই ভালো কোনো আলেমের কাছে বসেন যে ভাই এটা তো আসলে হচ্ছে, আসলে এটা কি। যখনই আপনার ওলামায়ে কেরাম যারা জ্ঞানী মানুষ তারা আপনাকে পরামর্শ দিবেন এবং দলিল আদিল্লা দিয়ে আপনাকে বুঝিয়ে দিবেন, তখন সেটা দূর হয়ে যাবে। কিন্তু আপনি কারো কাছে যাচ্ছেন না, নিজের সংশয় নিয়ে আপনি পড়ে আছেন, আপনি জানার চেষ্টা করছেন না, বোঝার চেষ্টা করছেন না, এটা চলবে না। এই কারণে কিন্তু দেখেন যারা আমরা বিভিন্নভাবে সংগঠনও করি, এই সংগঠনে কিছুদিন করছি আবার কিছুদিন বের হয়ে যাচ্ছে, এই সংশয়ের কারণেই সংশয় সৃষ্টি হচ্ছে। এইটা তাহলে এটা কিভাবে, এটা ওটা হলো না, না এটা তো হচ্ছে না,
এই যে সংশয় বিভিন্ন, যখনই সংশয় যে কোনো বিষয়ে সংশয়ের সৃষ্টি হবে তখন বসতে হবে, সংশয় দূর করার চেষ্টা করতে হবে যে আসলে এটা কি, আসলে জানার চেষ্টা করতে হবে। জ্ঞানের শেষ নাই, জ্ঞান অর্জনের কোনো বয়সও লাগে না, জ্ঞান অর্জন করে আপনি শেষও করতে পারবেন না। অতএব আপনি যেটা জানেন সেটাই সর্বোচ্চ জ্ঞান মনে করবেন না কখনো। যখনই আপনি মনে করবেন যে আমি যেটা জেনেছি এটাই সর্বোচ্চ জ্ঞান, পথভ্রষ্ট হয়ে যাবেন। এবং কখনোই আমরা যেন নিজেকে মনে না করি যে আমরা কিছু ইলম অর্জন করেছি। আমি যদি মনে করি যে আমি মদিনা ইউনিভার্সিটি ফারেক হয়ে এসেছি, আমি কিছু জানি, আমি জ্ঞানী ব্যক্তি, আমি যখন মনে করবো এটা যে আমি জ্ঞানী, আমার পথভ্রষ্ট, মানে আমি সেখান থেকে আমার ধ্বংস শুরু হবে। আমাদের ইলম একেবারেই সীমিত, সবসময় মনে করতে হবে যে আমি ইলমের মিসকিন, আমি তেমন কিছুই জানি না, আমি তেমন কিছুই জানি না। আল্লাহ কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে হেদায়েত না করেন, আল্লাহ যদি আমাকে আপনাকে সঠিক বোঝার তৌফিক দান না করেন, আমি 50 বার মদিনা পাশ করে এসব সঠিক পথে পরিচালিত হব না। অতএব হেদায়েত আল্লাহর পক্ষ থেকে। সবসময় কামনা করবো যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপর রাখো, তুমি আমাদেরকে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বাঁচিয়ে রাখো, প্রকৃত ঈমানের সাথে তুমি আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। যদি এটা না হয়, কখনোই আপনি শুধুমাত্র জ্ঞান অর্জন করে মনে করবেন না যে আমার জ্ঞানের ভিত্তিতে আমি সবকিছু সঠিক পথে পরিচালিত হব, এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এবার আসি, মানুষের অন্তর অসুস্থ হয়। আমরা বর্তমান বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি রোগী, আমাদের রোগ ব্যাধি বেশি। আমি বিভিন্ন দেশে গেছি, অনেক দেশেই এই বয়সে অনেক দেশে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। বিভিন্ন দেশের মেডিকেলে যে এত রোগী দেখা যায় না, এত রোগী নাই। আমাদের দেশে এত রোগী কেন? আমার দেশে মেডিকেল গেলে, রাজশাহী মেডিকেলে যখন যাই তখন দেখা যায় যে ওয়ার্ডের বেডে জায়গা নাই, বেডের নিচে ফ্লোরে জায়গা হয়নি, ফ্লোরের তো বারান্দা, কোনো জায়গায় রোগী মানে বসার জায়গা পাচ্ছে না, এমন একটা ব্যাপার। এত রোগ কেন? আমাদের দেশে খাবারে ভেজাল, যা খাবেন তাতেই ভেজাল, ভেজালের শেষ নাই। এই ভেজাল খেয়ে খেয়ে, ফরমালিন যুক্ত খাবার খেয়ে খেয়ে আমাদের অন্তর অসুস্থ হয়েছে। কিছু বিষ আমরা পান করছি প্রতিদিন খাবারের মাধ্যমে। সরাসরি বিষ পান না করলেও আমরা যে খাবার খাচ্ছি, এই খাবারের মাধ্যমে প্রতিনিয়ত এমন কিছু বিষ পান করছি আমরা, যে বিষ পান করার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। অনুরূপভাবে অন্তর অসুস্থ হওয়ার জন্য কিছু বিষ আছে, যে বিষ প্রতিনিয়ত আমাদের অন্তরে, আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে, আর এই কারণেই আমাদের অন্তরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। সেই বিষটা কি? অন্তর অসুস্থ হওয়ার 1 নাম্বার বিষ হচ্ছে ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা বলা। অতিরিক্ত কথা বলা সেটা কি? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে সব কথা বলাই কি হালাল করেছেন আমাদের জন্য? হালাল করেননি। আল্লাহ যেই কথাগুলো বলা হালাল করেননি, সেই কথা বলা এটা অতিরিক্ত কথা। যেমন একজন মানুষ সম্পর্কে আমি গীবত করব, গীবত করা হালাল না হারাম? হারাম। একজন মানুষ একটা অপরাধ করেছে, ধরেন একজন মানুষ একটা চুরি করেছে, আচ্ছা ও চোর, এ চুরি করেছে, এই কথা যদি আমি মানুষের মধ্যে বলে বেড়াই, এটা কি আমার দুনিয়াতে কোনো উপকারে আসবে না পরকালে কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। না দুনিয়াতে কোনো উপকার, না পরকালে কোনো উপকার, কোনো উপকারই নাই তাতে। তাহলে অন্য মানুষ সম্পর্কে আমরা বদনাম গিয়ে বেড়াচ্ছি, এতে কি হচ্ছে? আল্লাহ যেটা হারাম করেছেন, এই অতিরিক্ত কথাটা আমি বলছি, একটা পাপ কাজ করছি, আর এই পাপ আমার মধ্যে ঢুকছে, আর এর কারণে আমাদের অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। একটা মানুষ একটা পাপ করেনি, বলে বেড়াইলেন অমুক ব্যক্তি এই করেছে, ওই করেছে, মিথ্যা অপবাদ দেওয়া হলো। এই মিথ্যা অপবাদ দেওয়া হালাল না হারাম? হারাম। তো মিথ্যা অপবাদ যে দিলাম, এর মাধ্যমে একটা হারাম কাজ করলাম, এতে কি হলো? দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলাম, পরকালে ক্ষতিগ্রস্ত হব, এবং আমার অন্তর এর কারণে অসুস্থ হবে, এবং এই অসুস্থ হওয়ার কারণে আমার অন্তর আল্লাহর আনুগত্য করতে চাইবে না। কারণ আপনি পাপের দিকে ধাবিত, আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত নয়, পাপের দিকে ধাবিত। এই জন্য এই অতিরিক্ত কথা, যেই কথা বলা আল্লাহ হারাম করেছেন, এই কথা আমরা বলবো না। আমরা মানুষকে গালি গালাজ করি অনেক সময়, তাই না? একটু কিছু হইলো দিলাম গালি, এমন বেফাস কথা বলে গালি দেই যেটা মুখে উচ্চারণ করা সম্ভব হয় না অনেক সময়। বিশেষ করে দেখা যায় গ্রাম্য অঞ্চলের কিছু মহিলারা যখন গন্ডগোল লাগে, ঝগড়া লাগে,
তখন এত বেফাস কথা বলে, যে কথাগুলোর মধ্যে গীবত থাকে, যে কথাগুলোর মধ্যে মিথ্যা অপবাদ থাকে, এবং সেটা গালি। এই মিথ্যা অপবাদ, গীবত, গালি সব পাপে জড়িত তার কথাগুলো। তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো অতিরিক্ত কথা। এই কথা বলে আল্লাহ হালাল করেন নাই, হারাম। তবে এই অতিরিক্ত কথার কারণে আপনার এটা হলো অন্তর অসুস্থ হওয়ার একটা বড় ধরনের বিষ। এই বিষ প্রয়োগ হচ্ছে অন্তরে, আর এর কারণেই অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। 2 নাম্বার ফুদুলুন নাজর, অতিরিক্ত দেখা। অতিরিক্ত দেখা এটা অন্তর অসুস্থ হওয়ার একটা বড় বিষ। আল্লাহ সব কিছুই দেখা আমাদের জন্য হালাল করেননি। কিছু দেখা হালাল করেছেন, কিছু দেখা হারাম করেছেন। কিন্তু আমরা কি যেটা হারাম করেছেন সেটা থেকে বেঁচে চলছি না। এর কারণে আমাদের অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। দেখেন আজকে প্রত্যেক বাড়িতে এখন তো মাশাআল্লাহ সিনেমা হলে যাইতে হয় না। হ্যাঁ, আপনাদের যশোরের কি একটা সিনেমা হল ছিল খুব নাম করা প্রসিদ্ধ, এখনো মানে মনিহার না কি ছিল মনে হয় একটা। তো সেই সিনেমা হলে এখনো কিন্তু সিনেমা হলে মানুষ যাতাম, প্রত্যেক বাড়িতে এখন সিনেমা হল, প্রত্যেক বাড়িতে টিভি, হাতে তো টিভিও লাগে না এখন, প্রত্যেক হাতে অ্যান্ড্রয়েড ফোন, আর হাতে ইন্টারনেট, সস্তা ইন্টারনেট আছে আমার বাংলাদেশে। এর মাধ্যমে কি এমন কিছু দেখছি সবসময়, যেটা অশ্লীল ভিডিও দেখছি। আজকের এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের ইন্টারনেট এত সস্তা, সেই সস্তা ইন্টারনেট পেয়ে আমাদের যুব সমাজ তাদের চরিত্র ধ্বংস করে ফেলছে। আমি বাহরাইনে যখন থাকতাম, বাহরাইনে ইন্টারনেটের এত দাম যে সেখানে মাত্র কয়েক জিবি ইন্টারনেট নিয়ে শুধু বাড়িতে যেন যোগাযোগ করা যায়, এটা নিয়ে আমরা থাকতাম। অথচ তারা সবাই ধনী মানুষ। বাহরাইনের 1 টাকা সমান বাংলাদেশের প্রায় 300 টাকা। তাই তাদের টাকার মান কত? অথচ তাদের টাকার অভাব নাই, তারপরে ইন্টারনেট কিন্তু সস্তা করেনি। কারণ ইন্টারনেটের মাধ্যমে যে ক্ষতিকর দিক আছে, যুব সমাজের যে চরিত্র নষ্ট হয়ে যাবে এটা তো জানে। এবং বাহরাইনে কোন খারাপ সাইটে আপনি ঢুকতে পারবেন না, ওয়েবসাইট বন্ধ করে রেখেছে সব, যেন যুব সমাজের চরিত্র নষ্ট না হয়। আর আমাদের বাংলাদেশের মানুষের টাকা না থাকতে পারে, কিন্তু ইন্টারনেট সস্তা এমনভাবে করেছে যে এই ইন্টারনেটের সস্তার কারণে প্রত্যেক যুব সমাজ এখন ওয়াইফাইয়ের লাইন নিয়ে সবাই যুব সমাজ, হ্যাঁ, 10 জন 20 জন 15 জন 20 জন যুবক এক জায়গায় মোবাইল নিয়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ইন্টারনেটের ছবি দেখছে, ভিডিও দেখছে, অশ্লীল সিনেমা দেখছে। এই করতে করতে কি যা দেখা আল্লাহ হারাম করেছেন সেগুলো সে করছে। এর কারণে দেখা যাচ্ছে যে ও মোবাইল নিয়েই ব্যস্ত, অশ্লীল ভিডিও দেখা নিয়ে ব্যস্ত। এদিক জামাত শুরু হয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, মসজিদে আসতে হবে, এদিকে তার কোনো ভ্রক্ষেপ নাই। তার অন্তর কাজ করছে না যে মসজিদে যাইতে হবে, সালাত আদায় করতে হবে, আজান হইলো, এখন মোবাইলটা পকেটে রাখি, মসজিদে যাই, এটা তার কাজ করছে না। কারণ অতিরিক্ত দেখা দেখছে, তার অন্তরে বিষ প্রয়োগ হচ্ছে। এর কারণে অন্তর আল্লাহর দিকে আর ধাবিত হচ্ছে না। আস্তে আস্তে অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মারা যাবে। সম্মানিত উপস্থিতি, অতিরিক্ত দেখা এটা যাবে না। বাংলাদেশের নারীদের যে অবাধ চলাফেরা, বেপর্দায় চলাফেরা, আপনি যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করেন, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, সেই দিকে যদি যান, তো দেখবেন যে এই যে যুবতীদের যে অবাধ মেলামেশা, কি অবস্থা, কত কিছু যে দেখতে হচ্ছে। এর কারণে কি হচ্ছে, একজন মানুষের ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়েছে বর্তমানে। রাজশাহী ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম তখন দেখতাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা চত্বর আছে, চত্বরের নাম হলো ইবলিস চত্বর, নামই হলো ইবলিস চত্বর। তাহলে ওখানে কি কাজ হয়? এখনো যদি আপনি ইবলিস চত্বরের দিক দিয়ে যান তা আপনি তাকাইতে পারবেন না যে ওখানে কি কাজ হচ্ছে, লজ্জায় দেখতে পারবেন না। অথচ ওপেনলি সব হচ্ছে। তাহলে কারা করছে? যুবকরা করছে। এই সমস্ত কিছু মানুষ এই বেপর্দা যুবতীদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে কি হচ্ছে, তার মন ওইদিকে ধাবিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত দেখা দেখছে। এই জন্য সবসময় বেঁচে থাকতে হবে, যত দূর সম্ভব তাদের দিকে দৃষ্টি, তাদের থেকে এড়িয়ে নিয়ে ভালোর পথে চলার চেষ্টা করতে হবে। যদি না করেন তো দেখবেন যে আপনার অন্তর আস্তে 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 অসুস্থ হয়ে যাবে। অতিরিক্ত দেখা থেকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার ফুদুলুত তাআম,
অতিরিক্ত খাদ্য মানুষের অন্তরকে অসুস্থ করে। অতিরিক্ত খাদ্য কি? আল্লাহ তো সব কিছু হালাল করেননি, অনেক কিছু হারাম করেছেন। আর হারাম একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যত কিছু দুনিয়াতে হারাম করেছেন, খাওয়া হারাম করেছেন, কোনোটাই মানুষের স্বাস্থ্যের জন্য ভালো নয়, সবগুলোই ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী এমন একটা বস্তু আল্লাহ তাআলা হারাম করেন নাই। যত বস্তু খাওয়া হারাম, সবগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে একদিক থেকে কি হচ্ছে, আপনি এই অতিরিক্ত খাবার খাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি এমন খাবার খাচ্ছেন যেটা সায়েন্স প্রমাণ করে যে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে দুই দিক থেকে আপনার অন্তর, আপনার দেহ পুরাটাই অসুস্থের দিকে যাচ্ছে। অতএব এই আল্লাহ যা খাওয়া হারাম করেছেন, সেই খাদ্যগুলো খাওয়া থেকে বেঁচে থাকতে হবে। হারাম খাদ্য ভক্ষণ করে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি হারাম খান, দেখেন, আপনি ধরেন সুদখোর, আপনি মসজিদে সালাত আদায় করছেন কিন্তু সুদ খাচ্ছেন। আপনার কাছে আসছে মানুষ, সুদ দিচ্ছেন বা ঘোষ নিয়ে কাজ করছেন। এইভাবে করতে করতে একসময় কি হবে, আপনার নিজের অন্তরকে মনে হবে যে আমি তো পাপী বান্দা, না আমার তো সবসময় এত পাপ করেছে, আমার আবার সালাত আদায় করে লাভ হবে? শয়তান আপনাকে অসহসা দিবে, না তো সালাত আদায় করে লাভ কি, তো এত পাপ করছিস। এই পাপ করার কারণে আস্তে আস্তে আপনি ওইদিকে দাবি দিতে যাবেন, না আমার এই পাপ, তাহলে আমি এইদিকেই যাই, তাহলে আমার আর ইবাদত করে লাভ নাই, সালাত আদায় করে কোনো লাভ নাই। দেখবেন যে আস্তে আস্তে সে সালাতও বাদ দেবে, সিয়ামও বাদ দেবে, আস্তে আস্তে সে বড় ধরনের সুদখোর হয়ে যাবে, বড় ধরনের ঘুষখোর হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক সে হবে, সেই দিক থেকে আর ফেরার সুযোগ থাকবে না। আজকে অনেক মানুষ এই অবৈধ পন্থায় ইনকাম করতে করতে এত টাকার মালিক হয়েছে যে সে আর ভালোর দিকে ফিরে আসতে পারে না, সে আর, মানে ওই দিকে চলে গেছে, সে ফিরে আসার তার কোনো সুযোগ নাই। অতএব আমরা প্রথম থেকে চেষ্টা করব যে আমাদের এমন কিছু ভক্ষণ না করি যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। আশ্চর্য লাগে যে পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুস্বাদু, এত ভালো ভালো উত্তম খাবার দিয়েছেন, আপেল, কমলা, আঙ্গুর, কত ভালো ভালো খাবার যা আল্লাহ দিয়েছেন। এই হালাল খাবারগুলো ছেড়ে দিয়ে একজন মানুষ